ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাতরা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। বাংলাদেশে খুনি আছে না? খুনি, এই খুনি চোররা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? আমরা নেককার হতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর একটু শুকরিয়া আদায় করে আলোচনায় ঢুকে পড়বো। একটু একটা দোয়া পড়বো যেটা কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়বেন তো? একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে যদি শিরক না করেন। শিরক করলে ইবাদত সব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কোন দুর্গার সামনে গিয়ে এমনি করলেন, দুর্গারে দেখতে গিয়ে একটু মনটা নরম হইলো, একটু মূর্তির সামনে গিয়ে চুপ করে খাড়াইলেন, তাবিজ হাতে দিলেন, এগুলো শিরক। এগুলো কি শিরক? মাজারের সামনে গিয়ে একটু হুজুরের কাছে চাইলেন, কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, ওই খাজার দরবারে আমরা বিশ্বাস করি না, আমরা আল্লাহর দরবারে বিশ্বাস করি। ঠিক না ঠিক? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা যারা পড়ছেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। আর এখন একটা দোয়া পড়ে আকাশের সবগুলো দুয়ার খুলি চলেন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। হাফিজি হুজুর রাহমাহুল্লাহ মহিলা মাদ্রাসা। দেখেন, হাফিজি হুজুর আমার মেজে ভাইয়ের খালু শ্বশুর, আপন খালু শ্বশুর। আমাদের পাশাপাশি বাড়ি, লক্ষ্মীপুর শহরে আমার বাড়ি, ওনার বাড়িটা হলো একটু পরে দালাল বাজার। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। তার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক। আপনারা দোয়া করলে আপনার ছেলে মেয়ে আগে কবুল হবে। এবার বলেন আমিন। হ্যাঁ, কারোর জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে নিজের জন্য কবুল হয়। এই মাদ্রাসার যেই কয়টা মেয়ে এবার হাফেজা হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো তাদেরকে আল্লাহ কবুল করুন। মেয়েদের মধ্যে প্রথম হাফেজা কে? মা আয়েশা। প্রথম হাফেজা কে? মা আয়েশা। তিনি একবার শুনে মুখস্থ করে ফেলতেন। একবার শুনেছেন আর ভুলেন নাই। রাসূলের এত হাদিস কোন সাহাবী মুখস্থ করতে পারেন না যা করেছেন মা আয়েশা। আল্লাহ আমাদের এই মাদেরকে মা আয়েশার মতো কবুল করুন। এখানে আজকে দ্বিতীয় বক্তা মাসুদুর রহমান সিদ্দিকী আসছে তো? মাসুদ, আচ্ছা। আমাদের আজকের প্রধান অতিথি দেলোয়ার হোসেন ভাই। মাশাআল্লাহ, দেলোয়ার ভাই তো মনে হচ্ছে যে ওয়াজ করছে একটু আগে। খুব ভালো। এই পোশাকটা আসলেই সুন্দর। এই পোশাকটা আল্লাহ কবুল করুক। জনাব আব্দুর রহিম বাবু ভাই, বাবু আব্দুর রহিম বাবু। বাবু কিন্তু হিন্দু নাম না। বাবু মানি সুগন্ধি যুক্ত। কি যুক্ত? বাবু আনা, সুগন্ধি নিয়ে আসবা। এটা আকবরের সভাসদে যারা আসতো তাদেরকে বলতো বাবু আনা। কাম উইথ স্মেল, ডোন্ট কাম উইথ ব্যাড স্মেল। দুর্গন্ধ নিয়ে আসবা না। আমরা তো দুর্গন্ধ নিয়ে হাঁটি। বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? সব দুর্গন্ধ থাকে কোথায়? জাহান্নামে। সব সুগন্ধ থাকে কোথায়? জান্নাতে। আল্লাহ যেন সুগন্ধের মালিক আমাদেরকে করে দেন। এখানে আসছেন সভাপতি মাওলানা মুফতি আবুল হাসান, অসুস্থ। আল্লাহ হুজুরকে সুস্থ করে দেন। হুজুরের সারা জীবনে আমলগুলো আল্লাহ কবুল করেন। সহ সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক আসছেন। উদ্বোধক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ হুজুর, মাশাআল্লাহ। আমাদের মুজাফফরের হুজুর, মানে গণ হুজুর, উনি জাতীয় হুজুর, আমাদের জাতীয় হুজুর। আরজ গুজার মাওলানা ইব্রাহিম খলিল, মোহাম্মদ সাইফুল্লাহ, আরো অনেকের নাম আপনারা দিয়েছেন পৃষ্ঠপোষকতায়। আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব
এই পর্যন্ত যার হাতে প্রায় 15 থেকে 20টা মাদ্রাসার বিল্ডিং আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের অত্যন্ত গর্বের মানুষ আমার প্রিয় মুজাফফর ভাই, মুজাফফর হুসাইন হাফিজাহুল্লাহ। আরো যারা আপনারা দানবী মানুষেরা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য। উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। স্মার্ট স্টেজ হলে তো আর থাকবো না নিচে, ফট করে কোন দিকে চলে যাব, স্মার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সবাইকে আনা গেল না। অনেক স্যাররা আছেন নিচে বসা, আবাল বৃদ্ধ বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, বিশেষ করে আমার সব যুবকেরা, অল্প কিশোর কচি কাচারা, এরাই হলো আমাদের শক্তি। এরাই ওই সন্ত্রাসীকে খেদিয়েছে, এরাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার নায়ক, ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। আমি বলেছি অনুজ সাহেব, আপনি যদি ভালো চালাইতে না পারেন এই পোলাপানের হাতে ছেড়ে দেন। পোলাপান অনেক ভালো চালায়, ঠিক কিনা? কোন খান দিয়ে কার মাথায় উঠে কি করতে হবে সব জানেন কে? আল্লাহ জানেন। আর এই পোলাপানে এই বুদ্ধি আছে, পোলাপানে মূর্তিগুলোর মাথায় উঠে কি করছে, কি করছে, কি করছে বুঝেন? এই পোলাপা। কারণ কোন মূর্তি আমরা গঠন করব না, আমরা মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি। হিন্দু ভাইয়ের মূর্তির পিছনে কোনো দলিল নাই, আন্দাজে বানিয়ে নিয়েছে তারা। কয় আমার বাপ দাদা করছে আমিও করি। তো তোর বাপ দাদা তো মূর্খ ছিল, তুইও মূর্খ হবি নাকি? একটা মাটির জিনিস কিছুই দিতে পারে না, দেয়ার মালিক কে? ও তো নিজের কথাও বলতে পারে না, ওর মুখে মাছি বসলে তাড়াতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বাকে বললেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? পিতা জবাব দিল, হাযি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছেলে উত্তর দিচ্ছে, লা ইউসমা ওয়ালা ইউবসির, কানেও শুনে না, চোখেও দেখে না, এটা কেমন দেবতা? বলছে লা আজরিমান্নাক, যদি এটার বিরুদ্ধে কথা বলস পাথর মারবো। আর ছেলে উত্তর দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি পাথর মারলে বাবা আমি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া চেয়ে কাঁদবো। উত্তর কি দেখেন, বাপের সাথে কিভাবে কথা বলতে হবে নবীজি কাটতেন। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, ছেলে বলছে আল্লাহর কাছে আপনার জন্য মাপ চেয়ে আমি কাঁদবো। বাপ সাথে কখনো রুট ব্যবহার করা যায় না। বাপ যদি হত্যা করেও ফেলে কিসাস নাই। লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবা না। ইবাদত কবুল হতে হলে পিতামাতার প্রতি ইহসান করবা। আমরা বললাম মা হুয়াল ইহসান, হোয়াট ইজ ইহসান? Could you explain to us, O Almighty? আল্লাহ আপনি আপনার ব্যাখ্যা করে দেন ইহসানটা কি। আল্লাহ বলছেন ইহসানটা হলো পিতা অথবা মাতা দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, ফালা তাকুল্লাহুমা উফ, উফ বলতে পারবা না, উফের জায়গায় দিতে পারবা না, এমন স্থানে দিবা না যেখানে সারাক্ষণ উফ উফ করে। ফালা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা নাড়িয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। কারীম শব্দটা কোরআনে আল্লাহ কোরআনের জন্য ব্যবহার করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, সম্মানিত এর চেয়ে সম্মানিত আর শব্দ হতে পারে না। কোরআনের জন্য যে শব্দ পিতামাতার জন্য সেই শব্দ ব্যবহার করেছেন কে? অকুল্লাহুম কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এক্সপেক্ট আউট উইংস অফ ইউর মার্সি ফর ইউর প্যারেন্টস, তোমার রহমতের ডানা তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তুমি নিজে, রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা সব। পিতা মাতার জন্য টাকা পয়সা খরচ করলে সেই পয়সার কোনো হিসাব আল্লাহ নেয় না। আল্লাহ জিজ্ঞেস করেছেন কার জন্য খরচ করবা? ইয়াসআলুনাকা আনিল আনফাক, জিজ্ঞেস করা হলো কার জন্য খরচ করবা। আল্লাহ জবাব দিচ্ছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, আগে খরচ করবা পিতামাতার জন্য। কার কথা? পিতামাতা তোমাকে হিসাব করে পালে নাই, তুমিও পিতামাতাকে হিসাব করে পয়সা কড়ি দিবা না।
তোমার যখন অসুস্থ হয়েছে জমি বেচেছে, সব বেচেছে, ঠিক না বেঠিক? কোনো হিসাব করে নেই। ঠিক তুমিও যখন পিতামাতার হাতে দিবা কোনো হিসাব। এই চারটা কাজ করে তারপরে হাত তোলো। রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।